আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ঈমান নষ্ট হওয়ার 5টি কারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে 5টি কাজ আমরা প্রতিনিয়তই নিজের অজান্তে করে ফেলতেছি। সকল মুসলিম উম্মার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সকলেরই জানা উচিত কোন 5টি কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে প্রতিটা মুসলিম উম্মার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ তাআলার সঙ্গে যদি আপনি কাউকে শরীক করেন, তাহলে আপনার মহামূল্যবান সম্পদ এই ঈমান আপনি নষ্ট করে ফেলবেন। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা। যেমন অনেকে আছে আল্লাহ তাআলা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, এসব ব্যক্তি হচ্ছে কাফের। এসব ব্যক্তিকে যদি আপনি কাফের মনে না করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার তৃতীয় কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেসব দিন বিধান এনেছেন, এগুলো না পছন্দ করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার চতুর্থ কারণ হচ্ছে দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা। আমরা অনেকেই আছি দিনের বিধান নিয়ে ঠাট্টা করি। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় এইসব বিষয় বেশি দেখা যায়। চলুন একটা ভিডিও দেখে আসি। আমাদের কাছে বাঁচাইতে আল্লাহ 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 গো 206 রানের পাহাড় গো মাবুদ। ঈমান নষ্ট হওয়ার পঞ্চম কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।